নমস্কার, তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়-মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলা ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি পড়োনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি পড়ে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। ষষ্ঠ স্কুলটির নাম হলো বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় এবং সদর হাই স্কুল। এই দুটি স্কুল থেকে তোমার এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমে বলেছে দেখো, শূন্যস্থান পূরণ কর। ড্যাশ ভালো লাগে নানা ছবি ড্যাশ। একটি কবিতার লাইন পাতাবাহারে ছিল, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। নানা ছবি আঁকতে খাতার পাতায় যাই মন খানা রাখতে। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় যায় মন খানা রাখতে। এটা তোমাদের সারাদিন কবিতাটিতেই ছিল। দুয়ের প্রশ্নটা আছে, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। চাষির ছেলে ছিল চালাক, সরল না লোভী? লোভী, কারণ চাষির ছেলে টাকা পয়সার প্রতি প্রচুর লোভ ছিল। ফুলপুরিরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে, গাছে না মাঠে? ফুলপুরিরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। শিশুটির সব ভাবনায় হিসেবি বেহিসেবি নজর কাড়া? শিশুটির সব ভাবনায় বেহিসেবি। শোয়ার সময়েও শিকারীর সঙ্গে থাকতো লাঠি, গুলি না গুলতি? গুলতি। তিনেরটা বলেছে শব্দার্থ লেখো, যে কোনো 6টি। আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে তরুণ। তরুণ শব্দের অর্থ হলো কিশোর। তরুণ শব্দের অর্থ হলো কিশোর। হিজিবিজি। হিজিবিজি শব্দের অর্থ হলো জটিল বা বিশৃঙ্খল। জটিল বা বিশৃঙ্খল, যে কোনো একটি লিখতে পারো। পুলক। পুলক শব্দের অর্থ কি? আনন্দ। পরিশ্রম। পরিশ্রম শব্দের অর্থ হলো খাটুনি। 16 আনা। 16 আনা শব্দের অর্থ হলো পুরোটাই। লোটা। লোটা শব্দের অর্থ হলো ঘটি। নৃত্য দোদুল। নৃত্য দোদুল শব্দের অর্থ হলো নাচের তালে দুলছে এমন। নাচের তালে দুলছে এমন। প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা শব্দের অর্থ হলো শপথ। তারপরে চারেরটা আছে বিপরীত শব্দ লেখো। লজ্জা। লজ্জার বিপরীত হবে নির্লজ্জ। উচিত। উচিতের বিপরীত হবে অনুচিত। গাঁ। গাঁয়ের বিপরীত হবে শহর। রাত। রাতের বিপরীত হবে দিন। ঘন। ঘন বিপরীত হবে পাতলা। 5টা বলেছি বাক্য গঠন করো, যে কোনো একটি। আমি প্রত্যেকটি লিখে দেখিয়ে দিচ্ছি। ছবি। আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। দেওয়াল। শিকারি ঘরে দেয়ালে একটি ছবি ছিল। শিকারীর ঘরের দেওয়ালে একটি ছবি ছিল। আমি এটা লিখলাম, তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। তারপরে 6টা বলেছি বর্ণগুলি জুড়ে শব্দ তৈরি করো। তালবস্য যোগ হর্ষই। কি হয়ে যাবে তালবস্যের হর্ষই? ক যোগ মূর্ধন্য ষ। কয়ে মূর্ধন্য ষ। আঁকা। তাহলে কি হয়ে গেল? শিক্ষা। তারপরেরটা আছে বয়ে হর্ষন্ত যোগ উঞ্জ। কি হয়ে যাবে? বয়ে জফলা। আঁকা। গ। কি হয়ে গেল? ব্যাগ। 7টা বলেছি বর্ণ বিশ্লেষণ করো। বুদ্ধিমতী। এটাকে ভেঙে লিখলে কি হবে? ব যোগ হর্ষ। হর্ষন্ত গুলো দিতে কিন্তু তোমরা কেউ বলবে না।
তারপর আছে দয়ে ধয়ে হর্ষই, দ যোগ ধ যোগ হর্ষই। তারপরে হচ্ছে ম অ যোগ তয়ে দীর্ঘই, ত যোগ দীর্ঘই, বুদ্ধিমতী। তারপর আছে ঈশ্বরচন্দ্র, দীর্ঘই তালবস্যই বয়ে আছে তালব্যস্য যোগ ব। তারপর কি আছে র, তারপর কি আছে চ যোগ, তারপর হচ্ছে দন্তনয় দয়ে রফলা, দন্তন্য যোগ দ যোগ র যোগ অ, ঈশ্বরচন্দ্র। দীর্ঘই যোগ তালব্যস্য যোগ ব যোগ র যোগ চ যোগ দন্তন্য যোগ দ যোগ র যোগ অ, ঈশ্বরচন্দ্র। আটেরটা বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখা। জিভ বর্গীজয় হর্ষই ভ, জিভ মানে হলো জিহ্বা। আর বর্গীজয় দীর্ঘই ব, জিভ মানে হলো প্রাণী। ম দন্তন্য মন, মন মানে হলো চিত্ত বা হৃদয়। আর ম মূর্ধন্য মন মানে হলো পরিমাপের একক, পরিমাপের একক, ব্র্যাকেটে ওজন লিখে দিলাম। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 9টা বলেছি নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি। বুড়ো চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? ভারী অলস প্রকৃতির ছিল, ভারী অলস প্রকৃতির ছিল। সকল ধরা হেসে ওঠে, এখানে ধরা শব্দের অর্থ কি? ধরা শব্দের অর্থ হলো পৃথিবী। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? কারমাটার রেল স্টেশনে, কারমাটার রেল স্টেশনে, রেল স্টেশনে। দেয়ালের ছবি গল্পে বনে শিকারীর প্রিয় বন্ধুটি কে ছিল? বাঘ, বাঘ ছিল শিকারীর প্রিয় বন্ধু। চাষির ছেলের বউ কিসের বীজ কিনেছিল? সেরা ধানের বীজ, বা শুধু তোমরা ধানের বীজও লিখতে পারো, ধানের বীজ। ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? স্টেশনের, স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে, অপেক্ষারত পালকিতে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে, কেন ছেলের চোখ চকচক করেছিল? সোনা পাওয়ার লোভে, সোনা পাওয়ার লোভে। দুজনে রওনা দিল বনের পথে, কোন দুজনের কথা এখানে বলা হয়েছে? শিকারী এবং বাঘ, শিকারী ও বাঘের কথা, বাঘের কথা। ফুলপরীরা ফুলের বীজ নিয়ে এসে কোথায় ছড়িয়ে দিয়েছিল? মাঠে মাঠে বনে বনে, মাঠে মাঠে বনে বনে। দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই আমি তোমাদের লিখে দিলাম। তাহলে দেখো আজ আমি তোমাদের বাংলার ষষ্ঠ স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।